মুসলমান যেহেতু, দাড়ি আল্লাহর পছন্দ, দাড়ি নবীজির পছন্দ, আর কি দরকার আপনার? এটা আপনার মরণের পরেও আপনার মুখে করে সাথে করে যাবে। এটা দেখলে পরে আল্লাহ খুশি হয়ে যেতে পারেন। সাদা দাড়িওয়ালা দেইকা আল্লাহ তাআলা তারে জিজ্ঞাসাও করছেন, দাড়ি সাদা হয় নাই, আডা দিয়া সাদা বানাই সুস্কেল লাগি। বললো যে তোমার ভয়ে আর তুমি নাকি সাদা দাড়ি দেখলে খুশি হও, এই জন্য পাকে না, কি করব, একটা উসিলা দইরা পাকায়া নিয়ে আসলাম। আল্লাহ তাআলা মুস্কি হেসে দিয়ে বলছেন, যা, এতটাই যেহেতু এই দাড়ির নিয়ে তোর আগ্রহ, আমি আল্লাহ তাআলা আর কিছুর দিকে তাকাইলাম না, এই উসিলাই তোরে মাফ করে দিলাম। যা। আমার নবীজি বলেছেন, সাদা দাড়িওয়ালা দেখলে আল্লাহ তাআলা তারে সম্মান করে। আল্লাহু আকবার বলে। সাদা দাড়িওয়ালা দেখলে আল্লাহ তারে সম্মান করে। আপনি কার সম্মান চান? কে আপনাকে সম্মান করবে? কার সম্মানের দিকে তাকায়া এই সাদা সাদা দাড়িগুলি আপনি ডেইলি বসে বসে শেভ করেন? একটা বারো একটু লজ্জা লাগে না? লজ্জা লাগে না একটু বারো? কে কারে দেখাবার জন্য, কার তিরস্কার থেকে বাঁচাবার জন্য? একই কবরে যাবে আপনার? একটু জিজ্ঞাসা করেন, যাবেনি? ভাইরা আমার, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহওয়ালা কিভাবে হওয়া যায়। রমজানের এই শিক্ষা যদি কাজে লাগায় কেউ, তাহলে দুনিয়াতে কিয়ামত হয়ে গেলেও ও আর দাড়ির ভিতরে কোনোদিন খুর লাগাতে পারবে না। রমজানের শিক্ষা যদি কেউ গ্রহণ করে থাকে, তাহলে ও আর কোনোদিন নামাজও ছাড়বে না, রোজাও ছাড়বে না। অর্থাৎ এক কথায় তার চরিত্র পাল্টাবে। আর মূলত আমাদের চরিত্রই পাল্টানো দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের বাকি সময়টুকু আমরা যেন উপযুক্ত ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি। এই রমজান যেন আমাদের চিরমুক্তির রমজান হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। এই রমজানে অনেক কাজগুলি আমরা, আল্লাহ দেখছেন, এই জন্য আমরা করি না। এখন যদি প্রশ্ন করি, তাহলে কি রমজানের বাহিরে আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন না? উত্তর দিবেন যে হ্যাঁ দেখেন, কিন্তু এতটা তখন আর মনে থাকে না। রমজানে যেরকম মনে থাকে, এরকম কি থাকে না? মনে থাকে না। এই বেলা শেষে বিকাল বেলায় শরীরটা যখন খুবই ক্লান্ত, কিছু খাবার দরকার, পানির দরকার, নানান কিছু প্রয়োজন আমার সব আছে। ইচ্ছে করলে আমি আমার তৃপ্তি সহকারে সব খাইতে পারি। কেউ নাই, ও কেউ দেখবেও না, আমার ইমাম সাহেবও দেখবে না, আমার ঘরেও কেউ নাই, দেখবে না। কিন্তু তারপরেও যেই লোকটা সারা বৎসর আল্লাহ দেখতেছে, এটা জ্ঞান করে না, কিন্তু এখন তার খাইলে রোজাটা ভেঙে যাবে, আল্লাহ দেখতেছেন, এইটা এই মাহে রমজানই কেবলমাত্র শুধুমাত্র একটা মানুষ অনুভব করে। যেই কারণে তৃষ্ণা থাকলেও সে পানি খাচ্ছে না, খাবারের প্রয়োজন আছে কিন্তু খাবার নিচ্ছে না। কারণ হলো যে আল্লাহ তাআলা দেখছেন আমার রোজাটা ভেঙে যাবে। এই যে একটা ট্রেনিং, একটা মাস, একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত সেও আল্লাহরে ভয় করে, সে এটা বুঝ করে, মানে যে আমার আল্লাহ তাআলা দেখতেছেন। এই একটা ট্রেনিং একটা মাস দেওয়ার পরে একটা মানুষ যেন সারাটা বৎসর ভালো হয়ে চলে, তার চরিত্রটা যেন পাল্টে, এটার এক বিশাল শিক্ষা এই মাহে রমজান আমাদেরকে দেয়। কিন্তু আমরা ওই যে আমাদের রং বদলাই, চরিত্র বদলাই না। আর চরিত্র না বদলাইলে মানুষ কখনো মানুষ হতে পারে না। আগে চরিত্রটাকে বানাতে হবে। চরিত্র বানানোর এক অপূর্ব সুযোগ। মানুষ সারা বৎসর লাগাম ছাড়া যাই করে, এই রমজান আসলে অন্তত কিছুটা হলেও লাগাম টেনে ধরে যে এটা মাহে রমজান। রমজানের কারণে মানুষ অনেকটাই সারা বৎসর যা করত তার কিছুটা হলেও টেনে ধরে যে না, করা যাবে না, এটা রমজান মাস। এটা কে শিক্ষা দিল আমাকে? এই মাহে রমজানই তো শিক্ষা দিল। এই মাহে রমজানই আমাকে শিক্ষা দিল, যেই কারণে রমজানের আগমন বার্তাটাই ছিল যে আমি আসছি তোমাদের অন্তরের ভিতরে তাকওয়া ভরে দিয়ে তোমাদেরকে চরিত্রবান করে গড়ে তোলার জন্য আমি মাহে রমজানের আগমন। এটা রমজান আসার শুরুতেই রমজানের বার্তাটা ছিল যে আমার দ্বারা তোমার অন্তরে তাকওয়া অর্জিত হবে, আর তাকওয়া অর্জনকৃত মানুষগুলির চরিত্র পাল্টায়। তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর ভয় ভীতি ছাড়া কোন মানুষ তার চরিত্রের পরিবর্তন ঘটাইতে পারে না। চরিত্রটা কি আপনি সাধারণ জিনিস মনে করেছেন? আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে যে আমল ওজন করা হবে, যেই পাল্লার ভিতরে আমল নামা উঠানো হবে, নেকি বদি উঠানো হবে, ওই নেকির পাল্লাটাকে সবচেয়ে বড় বেশি ভারী করবে যেই বিষয়টা,
সেটা হলো নেক চরিত্র। সুবহানাল্লাহ। অনেক ভারী করে দিবে পাল্লাটাকে। চরিত্রের ওজন এত বেশি, মানুষ চরিত্র পাল্টাইতে চায়। এই জন্যই বলছে কেউ আইসা যদি খবর দেয় যে অমুক লোকটা তো এরকম হয়ে গেছে, কয় তাহলে তাড়াতাড়ি বিশ্বাস কইরো না, কারণ চরিত্রের। কেউ আইসা যদি বলে যে ওই জায়গায় একটা পাহাড় ছিল, ওই পাহাড়টা তো আজকে নাই, এটা বিশ্বাস করা যায়। এটা কি বিশ্বাস করা যায়। কিন্তু কেউ আইসা যদি বলে যে অমুক লোকটা এই যে খারাপ ছিল না, এই লোকটা ভালো হয়ে গেছে, তাহলে এটা তাড়াতাড়ি বিশ্বাস করা যাবে না যতক্ষণ না তাকে দেখা হবে, পরীক্ষা করা হবে। এটা কখনো করা যাবে না। চিন্তা করছেন? জাবাল গেরদার মগর জিবিল্লত না গেরদার, একটা কথা আছে যে এটা যদি কেউ বলে যে মনে করো যে পাহাড়টা ছিল নাই, বিশ্বাস করতে পারো এটা। কিন্তু কেউ এসে যদি বলে যে এই দুশ্চরিত্রবান মানুষটা চরিত্রবান হয়ে গেছে, এটা তাড়াতাড়ি বিশ্বাস করার মতো না, এটা আগে দেখতে হবে। এই জন্য আমরা তো দেখতেছি সমাজে মানুষের রং বদলায় কিন্তু চরিত্র বদলায় না। এই চরিত্র বদলানোর জন্য মাহে রমজান একটা মাস আমরা ট্রেনিং দিলাম। এই ট্রেনিং ধরে রেখে কেউ কারো চরিত্রটাকে পাল্টাবে আর কেউ পারবে না। সিংহভাগই পারবে না। মুষ্টিময় কিছু হয়তো তার চরিত্রের পরিবর্তন ঘটবে। মিথ্যা কথা বলবে না, নামাজ ছেড়ে দিবে না, দুঃখাবাজি করবে না, মানুষকে ঠকাবার চেষ্টা করবে না। সমাজের প্রত্যেকটা মানুষ কি এই রমজান থেকে শিক্ষা নিতে পারবে? না, এটা নিতে পারবে না। কিছু মানুষ হলেও এটা শিক্ষা নিবে, কিছু মানুষ শিক্ষা নিতে পারবে। এই শিক্ষা দেওয়ার জন্যই মূলত মাহে রমজান সবগুলি মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু আমরা একটা মাস ট্রেনিং নেওয়ার পরেও পাই। দেখেন না, অনেক সময় কেউ গাড়ি চালাইতে যায় ট্রেনিং দিয়ে, এক সপ্তাহ ট্রেনিং দিছে, এখন ভালো গাড়ি চালাইতে পারে। একবারে আপনি রাজধানীর ব্যস্ততম রাস্তায় উঠাইয়া দেন, সে গাড়ি চালাইতেছে। আর আরেকজন ট্রেনিং দিছে 3 মাস, কিন্তু এখনো তারে মেইন রোডে তো দূরের কথা, আনন্দনগরের রোডে দিলেও সে দেখবেন যে মেরুল পর্যন্ত যাইতে যাইতে 2-1টারে হয়ে গেছে, কারণ সে পাকাপোক্ত হয়নি, তার ট্রেনিং ওই রকম কি হয় নাই দিতে পারে। আরে এই মাহে রমজান তো এরকম 1 মাসের ট্রেনিং এ এমন পাকা পুক্তা ড্রাইভার হবে, কোনো আঁকা বাঁকায় রাস্তা তাকে জাহান্নামের দিকে নিতে পারবে না। বরং এই 1 মাসের ট্রেনিং এ এমন ড্রাইভার সে হবে, এমন রাস্তায় চলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সারা জীবনের তামান্না ছিল। এই 1 মাসের ট্রেনিং এ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাথায় জান্নাতের একবারে সুউচ্চ মাকাম এসে পৌঁছে যাবে, কেউ আটকাতে পারে কিছুই হবে। দুনিয়ারই তো এগুলি শিক্ষা আমরা নিতে পারি না, আমরা নিতে পারি না। কত মানুষগুলি আমরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ছি মাহে রমজানে, রমজান গেলে সিংহভাগই দেখা যাবে যে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কি? তুমি তো আসলাই মাহে রমজানে, তোমারে তো খোদায় আনছিল শয়তান বন্ধ করে দিয়ে যে তুমি নামাজি হয়ে যাও, কিন্তু দেখা যাবে খুঁজে আর পাওয়া যাচ্ছে না। নাই, রাতে এত লম্বা নামাজ আদায় করেছে, এখন নাই। সারাটা মাস রোজা রেখেছে, এখন সারাটা বৎসর যাবে, একটা রোজা আর সে রাখতে পারবে না। অথচ এই ট্রেনিং যারা নিয়েছে তারা তো বৎসরে মাঝে মাঝেই রোজা রাখবে, তারা তো বৎসরেই মাঝে মাঝে রোজা রাখবে, কারণ তারা একটা ট্রেনিং, এমন ফুল কোর্সের একটা ট্রেনিং 1টা মাস নিয়েছে, যে ট্রেনিং তাকে শিক্ষা দিয়েছে জীবন যেতে পারে কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যাবে না। জীবনের বাঁকে বাঁকে সময়ে সময়ে রমজান যেহেতু আমাদেরকে শিক্ষা দিয়েছে রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়, যেই কোনো দিন সে রোজার জন্য তৈরি নিবে, সেহরি খাবে, ইফতারি খাবে, এটা তার একটা শিক্ষা হয়ে যাবে। আর একটা রমজান, একদিনের রোজা আল্লাহকে যতটা সন্তুষ্ট করা যায়, মাসকে মাস ইবাদত বন্দিগি করেও তো ততটা করা যায়। এই জন্য এই মাহে রমজানের শিক্ষা আমাদেরকে, আল্লাহকে এই মাসে যেভাবে আমরা স্মরণ রেখেছি, বাকি পুরাটা বৎসর স্মরণ রাখবো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর দাওয়াতই তো হলো আমারে স্মরণ করো, সব সময় স্মরণ করো। আমার স্মরণ হলো এরকম, আমার স্মরণের উত্তম তরিকা হলো নামাজ। নামাজের ভিতরে বান্দা যখন আমারে স্মরণ করে, তখন সেই স্মরণ হলো উত্তম স্মরণ। ওই জায়গায় নামাজে কেন আমাকে স্মরণ করেছে তার কারণ সহ আমি আল্লাহ
জবাব দেওয়ার জন্য নামাজের স্মরণে আমি হাজির হয়ে যাই। নামাজ ব্যতিরে কেউ যারা আমার বান্দা, যারা আমার বান্দি, আমি খাওয়াই, আমি পড়াই, আমি চালাই, আমি তোমার জীবন দিয়েছি, তাদের জীবন দিয়েছি, এই কথাটা যারা বিশ্বাস করে এরা হাঁটতে গেলেও আমি আল্লাহকে ভুলবে না, নদীতে সফর করবে আমাকে ভুলবে না, গাড়িতে সফর করবে আমাকে ভুলবে না, তারপরে আকাশ পথে সফর করবে আমাকে বলবে না, যেখানে থাকবে সেই জায়গায় আমি আল্লাহকে স্মরণ করবে। এটা আমার দাওয়াত, এটা আমার দাওয়াত। এই জন্য যে যেখানে স্মরণ করবে সেখানে আমি আল্লাহকে হাজির পাবে। এই জন্য আল্লাহ বলছেন আমারই স্মরণ করো। স্মরণের উত্তম তরিকাটা হলো নামাজ। স্মরণের উত্তম তরিকাটা হলো নামাজ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কুরআনে কারীমে আল্লাহ পাক বলছেন এ নামাজ কায়েম করে নাও আমার শরণার্থে, আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজে আল্লাহর স্মরণ হয়। ইহা সারা বুদ্ধিমান মানুষ যারা, বুদ্ধিমান মানুষ যারা, তারা যেখানেই থাকুক তারা স্মরণ করবে কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহু আকবার বলেন একবার। আল্লাহ তাআলা বুদ্ধিমানদের পরিচয় এই আয়াতে কারিমায় দিয়েছেন যে বুদ্ধিমান তো হলো তারা যারা অফিসের চেয়ারে বসে আছে সেখানেও আমি আল্লাহকে স্মরণ করেছে, বিছানায় শুইতে গেছে শোয়া অবস্থায়ও আমারে স্মরণ করে, দাঁড়াইছে আমারে স্মরণ করে, হাঁটা চলা করে, তারপরেও আমারে নিয়ে ফিকির করে। পৃথিবীতে সব মানুষগুলির ভিতরেই মানুষগুলি হলো বুদ্ধিমান। এরা আকাশের দিকে তাকায় তার মাওলারে দেখতে পায়, এরা জমিনের দিকে তাকায় তার মাওলারে দেখতে পায়। মাঝে মাঝেই চিন্তা করে আর বলে মাওলারে এই আকাশ জমিন তো তুমি অনর্থক সৃষ্টি করো নাই, আমারেও তুমি অনর্থক সৃষ্টি করো নাই। আকাশ জমিনের বেলা এই জায়গায় আল্লাহ পাক বলছেন, চিন্তা করে তারা বলে তুমি এগুলিকে অযথা সৃষ্টি করো নাই। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন যে মানুষকেও অযথা সৃষ্টি করা হয় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সেই জায়গায় আল্লাহ পাক বলেন তুমি কি ধারণা করো যে তোমারে অনর্থক সৃষ্টি করছি? একটা পিঁপড়া, একটা বিড়াল, একটা কুকুর, একটা শ্রীগাল, যে কোনো প্রাণীর দিকে তাকাও, একটারেও আমি অনর্থক সৃষ্টি করি নাই, সবগুলি আমি কাজই সৃষ্টি করেছি। তোমাকেও আমি বেকার ছেড়ে দিব না। আর যেইগুলির সৃষ্টি করলাম তুমি মনে করতেছো অনর্থক, সেগুলিও অনর্থক না, সেগুলিও অনর্থক না, সেইগুলিরও অর্থ আছে, প্রয়োজন আছে, সেই জন্য আমি সৃষ্টি করেছি। এক বুদ্ধিমান পায়খানার কিরার দিকে তাকায়া তাকায়া সে মনে মনে ভাবতেছে আল্লাহ তাআলা সব কাজের জন্যই সৃষ্টি করে, ঠিক আছে বুঝলাম, এই পায়খানার ভিতরে এই কিরাটার কি দরকার ছিল যে এই পায়খানার ভিতরে হাবুডুবু খাচ্ছে, তার দ্বারা কি ফায়দাটা হবে? আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে না এটারও প্রয়োজন আছে, এটারও প্রয়োজন আছে। অন্ধ হয়ে গেল, এরপরে ওষুধ তো বহুত কিছুই আছে চোখের, কিন্তু কোন রোগের ওষুধ তো কোনটার ভিতরে আল্লাহ পাক রাখছেন আল্লাহই ভালো জানেন। এখন সেই বুদ্ধিমান যখন চোখ দিয়ে কিছু দেখে না, তার সর্বশেষ ওষুধের মাধ্যম হইল পায়খানার কিরা। আল্লাহু আকবার বলছে গেলে এটা একটু চোখের উপরে একটু মুছ দিয়ে দেবো, দেখবো যে এমনি দেখবো দুনিয়ার সব মেডিসিন যেখানে ফেল, কার কোনটা দিয়ে কাজ হবে? আপনার এক রোগেরই ওষুধ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেয়, বিভিন্ন রকম ওষুধ খাইতে হয়। রোগে কি
আল্লাহ তাআলা সবগুলিকেই এভাবে সৃষ্টি করেন। এই সৃষ্টি জগতের দিকে তাকায়া তাকায়া যারা তার মাওলারে ভুলে না, সময়ে সময়ে ট্রেনিং নিয়া সারাক্ষণ মাওলারে স্মরণ করে, আল্লাহ পাক বলছেন সে কায়দায় থাকুক, বেকায়দায় থাকুক, সুযোগে থাকুক, অসুযোগে থাকুক, যে কোনো অবস্থায় থাকুক না কেন, যেহেতু সে আমারে স্মরণ করে, আমিও আমার ওই বান্দা বান্দিরে সবসময় স্মরণ করি। সুবহানাল্লাহ, কি সুন্দর। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন অবস্থায় খুব বুঝের সাথে শুনেন, দুনিয়ার ব্যবসায়ী শুধু জমার জন্য না, এই মাহে রমজান আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য জমবার একটা বিশাল মৌসুম, বিশাল একটা সিজন। কিন্তু দেখুন আমাদের কপাল কত খারাপ, যেখানে আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্য শেষ বেলায় জমে ওঠার কথা, কিন্তু এই শেষ বেলায় এসে আল্লাহর সাথে ব্যবসা বাণিজ্যের বাজার আমরা গরম করতে পারতেছি না। কিন্তু দুনিয়ার ব্যবসা বাণিজ্যের বাজারগুলি এখন গরম। উচিত তো ছিল রোজা শেষ হয়ে যাচ্ছে, মানুষগুলি আরো বেশি নামাজ পড়বে, আরো বেশি মসজিদমুখী হবে, আরো বেশি সময় মসজিদে দিবে, কারণ রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেখতেছি কি, রমজান যতই শেষ হচ্ছে মানুষের সময় ততই বেশি আল্লাহরে দেওয়ার জন্য কমে যাচ্ছে। একবারে উল্টাটা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন এই মাহে রমজানের শেষের দিকে মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কইরা ইবাদতে লেগে যায়, যে এটা শেষ হয়ে যাচ্ছে, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, ব্যবসার এক সিজন মৌসুম শেষ হয়ে যাচ্ছে, সব কিছু বন্ধ করে দিয়ে দিয়ে লেগে যায় ইবাদতের মধ্যে বেশি করে। ঠিক সেই জায়গায় আমাদের বাংলাদেশ, আমরা করি কি, রমজান যখন শেষের দিকে আমরা ততটাই ইবাদত থেকে দূরে সরে আছি। এটা আমাদের একটা ভুল, মহান ভুল, এটা অনেক বড় ভুল। রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আমার তো এই দিকে আরো বেশি জমতে হবে, আরো বেশি সময় দিতে হবে। আল্লাহর সাথে বাণিজ্যটা আমাকে খুব রমরমা, খুব জাঁকজমকপূর্ণভাবে করতে হবে, কারণ আল্লাহ তাআলা দিচ্ছে। প্রত্যেক রাত্রির চেয়ে শবে কদরের রাত্রের গুরুত্ব অনেক বেশি। এই যে বললাম, আলোচনা করলাম, সারাটা রাত আল্লাহ পাক দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন। এরপরে সুবহে সাদেক হয়ে গেল, আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দেন বন্ধ করে দাও। এখন কিছু মানুষ দেখবেন সারা রাত ঘুমাইছে, সারা রাত মোটামুটি ঘুমাইছে, ইবাদত বন্দেগী তেমন করতে পারেনি, কিন্তু এখন ফজরের নামাজটাও পড়ছে পইরা সাইরা, এখন দোয়া দুরুদ এমন শুরু করছে যে এখন খোদার কাছে কিছু চায়, কিন্তু মূলত এখন খোদায় দেওয়ার জন্য যেই দরওয়াজা খুলছিল ওই দরওয়াজাটা কি বন্ধ, কারণ সুবহে সাদেকের পরে ওইটা বন্ধ হয়ে গেছে। এখন তুমি পাইবা, তুমি তেলাওয়াত করবা, দোয়া করবা, পাইবা না এটা না, কিন্তু ওই যে শবে কদরের পাওনাটা সুবহে সাদেক পর্যন্ত যেইভাবে আমি দিতেছিলাম ওই দরওয়াজা তো বন্ধ, ওইটা তো আর এখন তুমি পাইবা না। এখন তোমার চোখের পানি ঝরবে, তুমি দোয়া করবে, তেলাওয়াত করবে, অনেক কিছু করবে, কিন্তু ওই যে তুমি সময় যে শেষ করে ফেলেছ সুযোগের, এটা তো আর পাইবা না। ঠিক তেমনি ভাবে আপনি এই রমজানের শেষ পর্যন্ত, ঈদের চাঁদ আকাশে ওঠার আগ পর্যন্ত আপনি 1/70 পাবেন, নফলে ফরজ পাবেন, কিন্তু ঈদের চাঁদ আকাশে উঠলে আপনি নামাজ পড়লে নামাজের তো সওয়াব হবে, কিন্তু নফলে তো ফরজ হবে না, আর এক ফরজে তো 70 ফরজ তো কখনো হবে না, শেষ হয়ে যাবে। এটা তখন শেষ হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা একটা সময় বেঁধে দেন এই বান্দাদেরকে আগ্রহ তৈরি করার জন্য। এই জন্য এই মাহে রমজানের শেষের দিকে আমাদের সবচেয়ে বেশি কামনা থাকবে ইবাদতটা আরো বেশি কিভাবে করা যায়, আরো বেশি কিভাবে করা যায়, আর একটু সময় বেশি কিভাবে দেওয়া যায়। বুজুর্গানে দ্বীনেরা, আল্লাহওয়ালারা দুনিয়া ছেড়ে দিয়ে সব করছেন তা না, তা না, ফাঁকে ফাঁকে করে নিয়েছেন, কিন্তু সময় এত বেশি দুনিয়ার জন্য ব্যয় করেন নাই। প্রয়োজন আছে, আপনাকে মিটাতে হবে না, অবশ্যই মিটাবেন, কিন্তু সেটা অল্প সময়ের ভিতরে একটা সময় খুঁজে ওই সময়টার ভিতরে আপনি ওইটা করে নেবেন। কিন্তু বেশিরভাগ সময় এখন থাকতে হবে আমাকে দোয়া, বেশিরভাগ সময় আমাকে থাকতে হবে ইবাদতে, বেশিরভাগ সময় এখন আমাকে থাকতে হবে
জিকিরে, বেশিরভাগ সময় এখন আমাকে থাকতে হবে ফিকিরে, কারণ মাহে রমজান আমাকে জানাচ্ছে যে আমি কিন্তু শেষের দিকে, একেবারেই শেষের দিকে, আমি চলে গেলে এই সুযোগ আর থাকবে না। এই জন্য মাহে রমজানের শেষের দিকে এখন আমাদের সবচেয়ে বড় বেশি কাজ হবে ইস্তেগফার বেশি আদায় করা, ইস্তেগফার বেশি আদায় করা, চোখের পানি বেশি বেশি করে ছাড়া, রুনাজারি করা, আহাজারি করা, এটা বেশি বেশি করে। এই জন্য আবেগ জায়গা মতো কাজে লাগাতে হবে, আবেগকে জায়গা মতন কাজে লাগাতে হবে। আজকে জুমা, শেষ জুমা, অনেকেই আমরা যেটা বলি জুমাতুল বিদা। জুমাতুল বিদা মানে কি? মাহে রমজানের শেষ জুমা। এমনি পড়ুক আর না পড়ুক, এটার গুরুত্ব দিয়ে আবেগে অনেক মানুষ দেখবেন যে আজকে বাইতুল মুকাররমে চলে গেছে, গাউসুল আজমে চলে গেছে, কেন তারে জিজ্ঞাসা করবেন, তার বলবে যে তার আবেগে তারে নাড়া দিছে যে এটা হইল জুমাতুল বিদা। এটা আনন্দনগর মসজিদে পড়লে হবে না, এটা বাইতুল মুকাররম যাইতে হবে, এটা পারলে মদিনায় যাইতে হবে। এটা তার আবেগে একটা নাড়া দিছে, কিন্তু এটা হলো একটা মানে কোনো কাজের আবেগ না, এটা কাজের আবেগ না। জুমাতুল বিদা হিসাবে এই জুমার দাম যে অনেক বেশি বাইরে গেছে তা না, অন্যান্য জুমার মতনই এই জুমার মূল্য। কিন্তু হৃদয়ে, মুমিনের হৃদয়ে, মুসলমানদের হৃদয়ে একটা রক্তক্ষরণ, একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আহারে কি রমজানে কি জুমাগুলি আদায় করতেছিলাম, একটা জুমায় 70টার সওয়াব পাইতেছিলাম, আজকের জুমাই তো আমার জন্য শেষ এই সুযোগ। এই একটা জ্বালা তৈরি হবে, যন্ত্রণা তৈরি হবে। তার মানে এই আবেগে নাড়া দিয়া এটা করতে হবে সেটা করতে হবে, এটার নাম জুমাতুল বিদা না, এটার নাম জুমাতুল বিদা না। এই বিদায় জুমায় আমাদেরকে এই জুমা থেকে শুধুমাত্র জ্বালাময় যন্ত্রণার সেই একটা আবেগ থেকে আল্লাহকে জানানো, আয় আল্লাহ তাআলা রমজান চলে গেছে, রমজান চলে গেল, আমার গুনাহগুলি যদি মাফ না হয়ে থাকে তাহলে আমি ধ্বংস হয়ে যাব। নবীজি আমার বলেছেন উম্মতেরা রে, মাহে রমজান খুব খেয়াল করে শুনেন, মাহে রমজান আসলো আর আমার উম্মতেরা নিজের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলে না, তাহলে আমি নবী বললাম তুমি ধ্বংস হয়ে গেলে। আল্লাহর পক্ষ থেকে যত কল্যাণের বার্তা নিয়ে এই মাহে রমজান তোমার ঘরের দরওয়াজায় করাঘাত করেছিল, রমজান বিদায় হয়ে গেল, গুনাহগুলি মাফ করাইতে পারলে না, তোমার চেয়ে বঞ্চিত মানুষ এই জমিনের উপরে আর একটাও নাই। মাহে রমজান চলে গেল, নিজেরে বুঝাও, যদি গুনাহগুলি মাফ না করাইতে পারো নিঃসন্দেহে তুমি ধ্বংসের কাতারে, ধ্বংসের স্তূপে। এই জন্য আমার উম্মতেরা রে, রমজানের শেষে দিন আর রাত্র নাই, যখনই মনে চায় তখনই দোয়ায় বসে যাও, যখনই মনে চায় তখনই তেলাওয়াতে বসে যাও, আল্লাহর শরণার্থে বসে যাও। চোখে আল্লাহ পানি দিয়েছেন, সেই পানি দুনিয়ার মুসিবতে জড়াবার জন্য না, নিজের গুনাহগুলি মিটাবার জন্য। রমজানের শেষ দিন রাত্রগুলিতে মুনাজাতের মধ্য দিয়ে চোখের পানিগুলির আদান প্রদান আল্লাহর সাথে করো। আমার নবী বলেন, তাহলে ওই চোখের পানি দিয়ে তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। নিজের দিলেরে বুঝাও, কারণ আমি নবী হয়ে জানি, সেই জানা কথাই বলছি তোমাদের। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, রমজানের কল্যাণ থেকে যদি কেউ বঞ্চিত হয়ে যায় তাহলে সে চিরবঞ্চিত হয়ে যায়। রমজানের ভালাই থেকে যে বঞ্চিত হয়ে যায়, দুনিয়ার সব ভালাই থেকে সে বঞ্চিত হয়ে গেল। রমজানের পাওনা থেকে যে বঞ্চিত হয়ে যায়, আমার আল্লাহ তাকে সব কিছু থেকেই বঞ্চিত করে দেন। এই জন্য আমার নবী বলেন, আমার উম্মতেরা রে, রমজানের চাঁদ যদি তোমাদের উপরে উঠে, রমজান যদি পাও, তাহলে মহান একটা সুযোগ আল্লাহ তোমাকে দিল, গনিমতের একটা মাস তোমাকে দিল। এই গনিমতের মাসে কেউ যদি চায় নিজের জীবনের অপরাধ থেকে ফিরে আসবে, নিজের অপরাধ জগৎ থেকে ফিরে এসে পিছনের সবগুলি আল্লাহর কাছে মাফ করাইতে চায়, তাহলে এই এক মাসের ইবাদতে তার জন্য সম্ভব। সে তার চরিত্র পাল্টাতে পারবে, সে তার অবস্থান তৈরি করে নিতে পারবে, সে তার সব কিছুকে আল্লাহর সাথে বোঝাপড়া করে
নিজের জীবনটাকে পুনরায় সুন্দর করে নতুন করে সাজাবার মতন এক সুযোগ এই মাহে রমজান এসে তৈরি করে নিতে পারে। আল্লাহর নবী বলেছেন, কেউ বঞ্চিত হয় না, কেউ বঞ্চিত হয় না। চাও চাও, এমনকি ঈদের রাত্রে, যে ঈদের রাত্রে আমরা মেতে উঠি, আল্লাহর নবী বলেন একটা মাস রোজা রাখার পরেও উম্মতের আরে ঈদের রাত কিন্তু এটা ওই রকম বেপরোয়া আনন্দের কোনো রাত্র না। আনন্দের মধ্য দিয়ে, আতশবাজির মধ্য দিয়ে, ফটকাবাজির মধ্য দিয়ে, এরপরে লাইটিং এর মধ্য দিয়ে ঈদের আনন্দ উপভোগ করবে, এটার জন্য না। আমার নবী বলেন সারাটা মাস রমজানের পরে শাওয়ালের চাঁদ যেদিন আকাশে উঠে যায়, ওই দিন ওই রাত্রটা হলো আমার উম্মতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ। ওই রাত্র জেগে যদি কেউ ইবাদত বন্দিগি করে, তাহলে যেই দিন সমস্ত মানুষের দিলগুলি মরে যাবে, ওই দিনও ওই বান্দাগুলির দিল জীবিত থাকবে যারা ঈদের রাত্র জেগে থেকে থেকে আল্লাহরে স্মরণ করেছে, আল্লাহরে স্মরণ করেছে ঈদের রাত্রে। তাহলে বোঝা গেল রমজান শেষ হয়ে গেলে ঈদের রাত্রটাও আমাদের জন্য আনন্দের। সেই আনন্দটা হলো আল্লাহ পাক সারা বৎসরের অন্যায় আর অপরাধের একটা পরিসমাপ্তি আমি টানতে চেয়েছিলাম রমজানে, হয়তোবা হয়ে গেছে। এবার ঈদের রাত্রে ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে কিয়ামতের ভয়াবহতার সেই মুসিবতের দিন থেকেও পানা চাওয়ার জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে ঈদের 2টা রাত্র দিয়েছে। 2টা রাত্র ঈদের, এই 2টা রাত জেগে জেগে, ভালো করে শুনে, ওই 2টা ঈদের রাত জেগে জেগে যারা নাকি ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই মানুষগুলির দিল কখনো মারবেন না, এদের দিল মরবে না। যেই দিন সব মানুষের দিলগুলি মরে গেলেও এদের দিলগুলি জীবিত রাখবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে, অথচ আমরা কোন রকম পার হলেই, আকাশে চাঁদটা উঠলেই কত হিরিক, আমাদের কত কিছু শুরু হয়ে যায়। কিছুই শিক্ষা নিতে হবে আমাদের এ মাহে রমজানের শেষ জুমা থেকে। আমি আল্লাহ যেন আমার হয়ে যায়, আমি আল্লাহর গোলাম, আমার রব হলো আল্লাহ। আমার মুনিব যেভাবে আমাকে দিক নির্দেশনা দেয়, চালায়, চলতে বলে, আমাকে সেই পথেই চলতে হবে, সেইভাবেই চলতে হবে। জানা তো নাই আমার কখন আমার এই জীবন থেমে যাবে। ঈদের রাত্র উঠলেও, ঈদের চাঁদে, যেই দিন শাওয়ালের চাঁদ আকাশে উঠবে, আপনাদের কি ধারণা যে এই রাত্রে কোনো মানুষ মরবে না? যে ঈদের রাত মানুষ মরবে না? হ্যাঁ মরবে, ঈদের রাত্রেও মানুষ মরবে। কই ঈদের রাত্রের জন্য তো মানুষের মরা বন্ধ হয়ে নেই, আমারও তো মরণ বন্ধ। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআনের কথা কেন শুনি, হাদিসের কথা কেন শুনি, রাসূলের কথা কেন শুনি? যেন আমার জীবনটা পরিবর্তন হয়, আমার চরিত্রটা যেন বদলায়, আমার চরিত্রটা যেন বদলায়। রূপ চেহারা বদলায় কোনো লাভ নেই, চরিত্র বদলাবার এক অপূর্ব সুযোগ এই মাহে রমজান আমাদেরকে 1টা মাস ট্রেনিং এর মাধ্যমে দিয়েছে। ইচ্ছে করলে আমরা এই 1 মাসের ট্রেনিংয়ে এখন বাকি সামনে আবার 11টা মাস আমরা সুন্দর করে আমার জীবনটাকে চালাতে পারবো। আমার ড্রাইভিংটা খুব সুন্দর হবে। আমি যেখানে সেখানে আমার জীবনের সময়কে অপচয় করব না, আমি যেখানে সেখানে খোদার নাফরমানিতে লিপ্ত হব না। কারণ মাহে রমজান আমাকে ট্রেনিং দিয়েছে, ট্রেনিং দেওয়াইছে যে আল্লাহ রমজানে খাইলে দেখে দিনের বেলা, ওই আল্লাহ সব সময়ই দেখে। যে আল্লাহ রমজানে অন্যায় অপরাধ করলে দেখে, সেই আল্লাহ সারা 11 মাস অন্যায় অপরাধ করলেও দেখবে। এই ট্রেনিংটা রমজানে তো আমাদেরকে দিল। এগুলি আমাদেরকে ধরে রাখতে হবে, এগুলিকে আমাদের মনে রাখতে হবে সব সময়। এই মাহে রমজানে যেমন নাকি আমরা রোজা দিয়ে আল্লাহর সন্তুষ্টি তালাশ করেছি, সারা বৎসরের মাঝে মাঝে 2-1টা রোজা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবো। এই মাহে রমজানে তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করেছি, মাঝে মাঝে আমরা সারা বৎসরই কিছু তাহাজ্জুদ গুজার, আমরা তাহাজ্জুদ আদায় করব। এই মাহে রমজানে যাকাত সহ বিভিন্ন সদকা, দান, খায়রাত আমরা পর্যাপ্ত পরিমাণে করেছি। বৎসরের যে কোনো সময় কিছু না কিছু আমার মুক্তির জন্য আমি করবই, কারণ এটা আমাকে রমজান শিক্ষা দিয়েছে। এই মাহে রমজানে অনেকেই আমরা দাড়ি যেগুলি
প্রতিদিন কেউ শেভ করতাম, কেউ 2 দিন 3 দিন পরে পরে শেভ করতাম, কেউ সপ্তাহে একবার শেভ করতাম। কিন্তু রমজান শুরু হওয়ার কারণে, রমজানের কারণে আর শেভ করি নাই। 1 মাসে এখন মোটামুটি দাড়িগুলি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, জায়গা মতো দাঁড়ায় গেছে, খুব সুন্দর হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে এটাও পারি যে যার জায়গায় থাকার কথা ছিল, জায়গা মোতাবেক যেহেতু সেই জায়গা করে নিয়েছে, ওইগুলির আর ফালবো না, আর কাটবো না। তাহলে রমজান তো এটা আমাদেরকে একটা ভালো শিক্ষা দিয়ে দিল, এটা একটা ভালো শিক্ষা দিল। দাড়ির মতন এইরকম মূল্যবান সম্পদ আর কই পাইবেন? টুপি মাথায় দেয়া সুন্নত, কিন্তু মরলে কি এই সুন্নত মাথায় কেউ দিয়ে দিবে? কথা বলেন না কেন? দিবে? এটা দিবে না। তো সত্রে আওরত ঢাকা রাখা, এটা আমরা সব সময় করি, এতটুকু কাপড়ই আমাদেরকে দেয়। হ্যাঁ, সারা বাকি যত সুন্নত গুলি আছে, নবীজির যে সুন্নত গুলি, মেসোয়াক করা সুন্নত, কিন্তু কারো পকেটে এই পর্যন্ত কাপনের পকেটে একটা মেসোয়াক ঢুকাইয়া দিয়েছেন যে মেসোয়াক করিস কবরে, কেউ দেই নেই। এই যে কত সুন্নত, একটা সুন্নত যায় না। কিন্তু দাড়ি তো আল্লাহর হাওলা এমন এক সুন্নত, এমন এক ওয়াজিব, যেটা মরার পরেও কেউ আর সিলে চাইছা রাখবো না, এটা লগে যাবে আমার। আর এটা দেখলে, দাড়িটা দেখলে দুনিয়ার খবিশরা রাগ হয়। কথাটা ভালো করে শুনেন, মুসলমানের মুখে দাড়ি দেখলে যদি কেউ রাগ হয়, গুসা হয়, তাহলে মনে করবেন যে এটা মানুষে না, মানুষের বংশেও এটার জন্ম না, এটা খবিশ। কারণ এটা কখনোই নবীজির উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এটাকে অবজ্ঞা করার মতন কোনো দুঃসাহস কোনো মুসলমানের হতে পারে না। এই জন্য দাড়ি মুখে রাখলে যারা ফিস করে, যারা কিছু বলে, যারা ঘৃণা করে, এদের আপনি অন্য কাতারে রাখবেন। এদের সাথে বন্ধুত্ব করতে যায় না, এরা মারাত্মক বন্ধু। এরা আপনার গলার উপরে ছুরি চালাবে, যে রাসূলের গলার উপরে ছুরি চালাইলে পছন্দ করে, আর এরে আপনি বন্ধু বানাবেন, ও আপনার গলায় ছুরি চালাবে না। কে বলেছে এটা? এই জন্য এই দাড়ি নিয়ে অবজ্ঞা করে যারা, দাড়ি অপছন্দ একমাত্র আল্লাহর দুশ্মনদের, আর দাড়িটা পছন্দ হলো আল্লাহর আর আল্লাহর রাসূলের। কত জোরে পারেন বলেন একবার আল্লাহু আকবার। দাড়ি দেখলে পছন্দ দুইজনের, একজন হলো কে? আল্লাহ, আর আরেকজন হলো রাসূল। এই রমজানে কেমনে কেমনে জানি আমার মুখে এটা হয়ে গেল গা, আমি শেভ করি নাই। অনেকে রমজানে নখগুলিও কাটতে চায় না, কিছুই করতে চায় না, কয় রোজা ভেঙে যাবে। আসলে মাসালা না জানার কারণে, এই মাসালা না যাই নাই, হয়তো দাড়িতেও হাত দেয় নাই। যুবক ভাইরা আমার, যুবক ভাইদের বইলে লাভ কি? বয়স এখন 70-এর কোটায়, হেও নিয়মিত 2 বার করে ক্লিন শেভ করে। কারে দেখায় সেই দুটি? কারে দেখায় 2 বার ক্লিন শেভ করে? একটা বার কি আপনি ভালো আয়না কিনেন, ভালো আয়না কিনেন, এই আয়নায় আপনি দেখতে পারবেন না। মনের আয়নায় নিজেরে দাঁড় করান, মনের আয়নায় নিজেরে দাঁড় করায় দেখেন 70 বছরের বুড়া, দাড়ি সারা বুড়া, আপনি ছায়া দেখেন যে আপনার গালগুলি কেরম দেখা যায়। একজন ঈমানওয়ালার কাছে খুব এটা কুৎসিত মনে হয়, দেখলে খারাপ লাগে। আল্লাহর হাওলায় পায়ে ধরে বলছি, কেউ রাগ করবেন না, উল্টাবা নিবেন না। মুসলমান যেহেতু, দাড়ি আল্লাহর পছন্দ, দাড়ি নবীজির পছন্দ, আর কি দরকার আপনার? এটা আপনার মরণের পরেও আপনার মুখে করে, সাথে করে যাবে। এটা দেখলে পরে আল্লাহ খুশি হয়ে যেতে পারেন। পৃথিবীতে এইরকম অনেক নজির আছে। সাদা দাড়িওয়ালা দেইকা আল্লাহ তাআলা তারে জিজ্ঞাসাও করছেন, দাড়ি সাদা হয় নাই, আডা দিয়া সাদা বানাই সুস্কেল লাগি। বললো যে তোমার ভয়ে, আর তুমি নাকি সাদা দাড়ি দেখলে খুশি হও, এই জন্য পাকে না, কি করব, একটা উসিলা দইরা পাকায়া নিয়ে আসলাম। আল্লাহ তাআলা মুস্কি হেসে দিয়ে বলছেন, যা, এতটাই যেহেতু এই দাড়ির নিয়ে তোর আগ্রহ, আমি আল্লাহ তাআলা আর কিছুর দিকে তাকাইলাম না, এই উসিলাই তোরে মাফ করে দিলাম। যা। আমার নবীজি বলেছেন, সাদা দাড়িওয়ালা দেখলে আল্লাহ তাআলা তারে সম্মান করে। আল্লাহু আকবার বলে। সাদা দাড়িওয়ালা দেখলে আল্লাহ তারে সম্মান করে। আপনি কার সম্মান চান? কে আপনাকে সম্মান করবে? কার সম্মানের দিকে তাকায়া এই সাদা সাদা দাড়িগুলি আপনি ডেইলি বসে বসে শেভ করেন? একটা বারো একটু লজ্জা লাগে না? লজ্জা লাগে না একটু বারো? কে কারে দেখাবার জন্য, কার তিরস্কার থেকে বাঁচাবার জন্য? একই কবরে যাবে আপনার? একটু জিজ্ঞাসা করে যাবেনি? ভাইরা আমার, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহওয়ালা কিভাবে হওয়া যায়। রমজানের এই শিক্ষা যদি কাজে লাগায় কেউ, তাহলে দুনিয়াতে কিয়ামত হয়ে গেলেও ও আর দাড়ির ভিতরে কোনোদিন খুর লাগাতে পারবে না।
রমজানের শিক্ষা যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে ও আর কোনোদিন নামাজও ছাড়বে না, রোজাও ছাড়বে না। অর্থাৎ এক কথায় তার চরিত্র পাল্টাবে। আর মূলত আমাদের চরিত্রই পাল্টানো দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের বাকি সময়টুকু আমরা যেন উপযুক্ত ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি। এই রমজান যেন আমাদের চিরমুক্তির রমজান হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। খুতবাকে আর দীর্ঘায়িত করব না। শেষ জুমা মাহে রমজানের আবারও আমরা এভাবে সমবেত হব, একত্রিত হব। আগামী জুমার আগে আরেকটা জামাত, সেটা হলো ঈদের জামাত।